ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। বরাবরের মতো আমাদের জব সিলেকশন মডেল টেস্ট 7-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে উপস্থিতি খুবই ভালো। আজকে 12 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সবার মধ্যেই একটা প্রতিযোগিতাপূর্ণ মনোভাব ছিল। তারই পরিপ্রেক্ষিতে পয়েন্ট সামথিং এর জন্য আজকে প্লেস বা স্থান অর্জন করতে পারেননি। আবার মানে 1, 2, 3, 4 মার্ক নাম্বারের জন্য আজকের এই অবস্থা। যাই হোক, আসলে পরীক্ষা দিলে যে কতটা উপকার। আজকে আমাদের এমসিকিউ ছিল 60 নম্বর এবং রিটেন ছিল হচ্ছে 40 নম্বরের। 1 ঘন্টা 20 মিনিট সময় ছিল। সবাই খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন এবং অনেকে পড়াশোনা করে এবং কেউ পড়াশোনা ব্যতীত। এছাড়া হচ্ছে ঈদের ছুটি গিয়েছে, সেই কারণে পড়াশোনার মধ্যে অনেকেই ছিলেন না, তারপরেও খুব ভালো পরীক্ষা দিয়েছেন। এখন আমি অ্যানাউন্স করে দিই এক এক করে যে কে কত নাম্বার পেয়েছেন। আজকে প্রথম হয়েছে খাদিজা ইয়াসমিন বিথি, 89.75 নাম্বার পেয়েছে। শীতুল আপা, উনি পেয়েছেন 83, উনি দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছেন ফাতেমা আপা, উনি 81.25 পেয়েছেন এবং চতুর্থ হয়েছে শওকত ভাই, 79 পেয়েছেন এবং পঞ্চম হয়েছে শাইলা সুমি, 75.75। এরপরে আব্দুল্লাহ ভাই পেয়েছেন 34 এটা হচ্ছে সিরিয়াল না, আমি একটু এলোমেলো বলছি। আব্দুল্লাহ ভাই 34.75 পেয়েছেন। বৃষ্টি আপা, উনি পেয়েছেন 74.5। রাজ্জাক ভাই পেয়েছেন 42। ইয়াসিন ভাই পেয়েছেন 61.50 এবং মাসুম ভাই পেয়েছেন 60 নম্বর। কারণ নাম্বার বলতে বাকি আছে না? ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের এবারে একটু ব্যতিক্রমী আয়োজন ছিল যে একটা টপিক দেওয়া হয়েছিল যে নিজের পরিচয় সম্পর্কে কিছু বলার এবং পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলার। সময় হচ্ছে 2 মিনিট। এর মধ্যে থেকেও যার উপস্থাপনা ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। এখন হচ্ছে যারা প্লেস পেয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো। তাদের পুরস্কার গ্রহণের পাশাপাশি তারা তাদের ভাইবার যে ভয়ভীতি দূর করার জন্য বা নিজের কনফিডেন্স তৈরি করার জন্য যে ভাইবার বিষয়টি 2 মিনিটে বলতে হবে সেটা বলবেন সবাই। তাহলে প্রথমেই খাদিজা ইয়াসমিন বি থেকে আমন্ত্রণ জানাচ্ছি তার প্রথম পুরস্কার গ্রহণের জন্য। আজকে প্রথম পুরস্কার ছিল সুন্দর একটি পানির পট। থেকে নিতে আসো, দিতে আসো। আসলে সে আমার সহধর্মিণী হলেও সে অনেক পরিশ্রম করে এখানে। আসলে তাকে সহযোগিতা ওইভাবে প্রশ্ন আগের থেকে নকল সাপ্লাই করার সুযোগ নাই। পরীক্ষার মতো, এই জন্য কেউ এখানে সন্দেহ রাখা উচিত হবে না, সবার কাছে এটা অনুরোধ থাকবে। আচ্ছা, ঠিক আছে। তার পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা ইয়াসমিন বি থেকে প্রথম পুরস্কার। এখন খাদিজা ইয়াসমিন বিথি 2 মিনিটে না নিজের পরিচয় বলতে হবে এবং পরীক্ষায় কি কি কৌশল অবলম্বন করা যায় বা আসসালামু আলাইকুম, আমি খাদিজা ইয়াসমিন বিথি। আমার পরিচয় বলতে, আচ্ছা, আমি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছি। এখন এই বছরই আর কি আমার বিএড এর রেজাল্ট দিয়েছে। আমিও বিএড কমপ্লিট করেছি ফার্স্ট ক্লাস নিয়ে আর কি। আমার সাবজেক্ট হলো বাংলা। আর পড়ার কৌশল একটাই, আমি হলো লিখে লিখে সব করি। কারণ আমার যেহেতু বাংলা 8 বছর ধরে আমার সায়েন্স ছিল এসএসসি তে, কিন্তু আমার অঙ্কে অনেক দুর্বলতা ছিল। কিন্তু কিন্তু আমি হলো সব যেটাই করি না কেন সব হলো লিখে লিখে করি। যে টপিকটা দেখা গেছে বিসিএস এর কোশ্চেন করতেছি, আমি পুরা বিসিএস এর বাংলাটা করে ফেলি। কারণ যেহেতু আমার বাংলা সাবজেক্ট, আমার বাংলা এটা একটা প্লাস পয়েন্ট। আমি বাংলা নিবন্ধন প্রাইমারি সব একসাথে বাংলা করে ফেলি, পরে আমি একসাথে ইংলিশ করি। এরপর আমি যথাক্রমে আন্তর্জাতিক বাংলা, তারপরে কম্পিউটার সবই করে ফেলি। তো লাস্টে আমি যে অঙ্ক করি, আর লিখিত যেটা আছে টপিক ওয়াইজ সেটা আমি শুধু জাস্ট দেখে আসি। অঙ্কগুলো ওই সব অঙ্কই আমি, মানে এই সিলেবাস তো
মানে বিগত সালেরই সিলেবাস সব মানে ব্যতিক্রম তো কিছু নেই। তো ওই সব অঙ্কই আমার করা হয়ে যায় আর কি, যে অঙ্কই আসবে না কেন আমি অঙ্কে সায়েন্সে যেহেতু ছিলাম, তো আমি অঙ্ক যেটা পারি না সেটা পারি না, যেটা পারি সেই টপিক ধরেই আমি পারি। তো এটাই আমার কৌশল আর কি ভালো করার, যে কারণ কারণ হলো 2 মিনিট শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হলো যে যাতে করে আমার লিখিতটাও হয়ে যায়, এমসিকিউটা হয়ে যায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কাজী ইয়াসমিন বি থেকে। এই যে যে উপস্থাপনা করলে, এই উপস্থাপনা আবার মূল্যায়ন করা হবে, সেটারও একটা গিফট আছে। এরপরে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শীতল আপাকে। উনি 83 পেয়েছেন। উনি আজকে প্রথম এসে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এটা আসলে খুবই প্রশংসনীয় করেছেন। আসেন আসেন আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছে। এই কয়েকটা আসেন, আজকে বিথি ফার্স্ট হয়ে গেছে। কথা বলে না ভর্তি করতেছি হ্যাঁ, পড়াশোনা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এই পাশে আসেন। এই যে এখন সোসিও প্রধান অতিথি বা তার হাত থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে শীতল আপা। এখন শীতল আপার মুখ থেকে যে টপিকটা দেওয়া গেছিল, নিজে পরিচয় এবং কলেজ জীবন, পড়াশোনা এবং কিভাবে পড়াশোনা করলে উপকৃত হওয়া যায়। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি আমাদের স্যার জাবিদ স্যারকে। জাবিদ স্যার পরিচালিত জব মিশন মাগুরা কে আমাকে আজকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি হুমায়রা শীতল, বাসা পার্নান্দোয়ালি মাগুরা। আমি আমার বিএসএস অনার্স এবং এমএসএস মাস্টার্স কমপ্লিট করেছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। এর পূর্বে আমি মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমার এসএসসি এবং মাগুরা সরকারি মহিলা কলেজ থেকে আমার এইচএসসি সম্পন্ন করেছি। এখন আমি সূর্যমুখী শিশু বিদ্যালয় মাগুরাতে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমার লক্ষ্য যেহেতু একটি সরকারি চাকরি পাওয়ার, সেক্ষেত্রে আমি সেই চেষ্টাটাও পাশাপাশি চালিয়ে যাচ্ছি। তো আজকে আমার প্রথম দিন ছিল, এসে আমি দ্বিতীয় হয়েছি, খুবই ভালো লাগছে। তবে চেষ্টা থাকবে, সবারই তো প্রথম হওয়ার ইচ্ছা থাকে, এরপরে চেষ্টা থাকবে প্রথম হওয়ার, সেই চেষ্টা অব্যাহত রাখবো। এবং আমার পড়াশোনার বিষয়টা যদি বলি, এখন যদিও চাকরির পাশাপাশি খুব একটা পড়াশোনার সুযোগ পাওয়া যায় না, বা যেটুকু সুযোগ পায় অলসতায় হয়ে ওঠে না। তবে আগে যখন আমি পড়াশোনা করতাম, আমার মনে হয়েছে চাকরির পরীক্ষার মূল বিষয়টাই হচ্ছে প্রথমে বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে বুঝে পড়ে নেওয়া। বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা বিসিএস হচ্ছে প্রাইমারি নিবন্ধন যদি সুন্দর করে পড়ে নিতে পারি, একবার পড়া শেষ হলে আমরা বুঝতে পারবো আসলে চাকরির পরীক্ষায় কোন বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসে। এরপরে ওই বিষয়গুলো ধরে ধরে আমরা বিষয়ভিত্তিক বই থেকে সুন্দর করে অ্যানালাইসিস করে পড়বো। এবং আমিও এটাই করি, মানে যখন আর কি পড়াশোনা করতাম। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি নোট করার চেষ্টা করি, একটু নোট করে রাখি, যাতে পরীক্ষার আগে অল্প সময়ে সেটা এক দৃষ্টি দেখে যেতে পারি। আমি এই জিনিসটা করি। এবং আমার হচ্ছে খুবই মানে মুখস্থ করা খুব একটা মনে থাকে না, অনেক ইফোর্ট দিতে হয়। এই জন্য আমিও আমার আগের প্রার্থী বিথি যেটা বলে গেলেন, আমিও একটু লিখে লিখে পড়ার চেষ্টা করি। মানে পড়ছি সেটা আবার একটু খাতা কলমে একটা বানান পড়লাম, আমি একটু লিখে ফেললাম, এইটা আর কি করার চেষ্টা করি। তা আমি মনে করি যে সকলেই বিগত সালের প্রশ্নগুলো পড়ার পরে সেগুলো অ্যানালাইসিস করে টপিক ভিত্তিক যদি আমরা আবার বই থেকে পড়তে পারি, তারপরে একটু কিছু নোট রাখি এবং লিখে লিখে পড়ার অভ্যাস করলে ইনশাল্লাহ সবাই সাফল্য অর্জন করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে। শীতল আপাকে, আপা ওইখানে বসেন। খুব সুন্দরভাবে তিনি গুছিয়ে কথা বলেছেন। এখন আমার ইয়াসিন ভাই এবং মাসুম ভাই ওনারা ব্যস্ত। আজকের মতো বিদায়, আগামীতে একটু সময় নিয়ে আসবেন আশা করছি। আপনি চলে যান, খাতা নিয়েছেন? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে গ্রুপে কথা হবে। ওকে, আমাদের পরবর্তী তৃতীয় পুরস্কার হচ্ছে ফাতেমা আপা। উনি 81.25 পেয়েছেন। তাকে তৃতীয় পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তৃতীয় পুরস্কার আজকে মায়ের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। এই ছবিটা দাও।
এখন ফাতেমা আপার কাছ থেকে তার বক্তব্য আমরা শুনবো। ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। মূলত আমি অনেকটাই অসুস্থ, আমি আজকে প্রথম আসছি। আমার নাম ফাতেমা খাতুন, আমি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি চাকরির পরীক্ষায় কিভাবে পাশ করা যায় এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাচ্ছি। আমি বিগত প্রাইমারি পরীক্ষায় ভাইভা দিয়েছিলাম, এর আলোকেই বলছি কিভাবে পড়াশোনা করলে পরীক্ষায় পাশ করা যায় আর কি। প্রথমত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো তো আছে যে প্রাইমারিতে বা অন্যান্য চাকরির পরীক্ষায় কিভাবে কি কোন প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্ন আসে, ওইগুলো দেখার জন্য বিগত সালের প্রশ্নগুলো দেখা জরুরি। দেন হচ্ছে টপিক ধরে, সিলেবাস ধরে বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান সবকিছুতেই টপিক ধরে ধরে মানে বেসিক ক্লিয়ার করা উচিত। বেশি বেশি ইংলিশ, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। প্রথমত হচ্ছে পড়তে হবে, বেশি পড়ি আর বা কম পড়ি যেটাই পড়ি সেই পড়াটা প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি রিভিশন দিতে হবে। যেহেতু পড়লেই তো আর মনে থাকে না, অনেক বেশি পড়লে দেখা যাচ্ছে মনে থাকে না, এই জন্য কম পড়লেও বেশি বেশি প্র্যাকটিস করা বা রিভাইজ করা এটা বেটার আমি মনে করি আর কি। আর ম্যাথ অনেক বেশি বেশি প্র্যাকটিস করলে মনে থাকে। অন্যান্য পরীক্ষাতে যেমন রিটেন আসে ওর জন্য মানে রিটেনের জন্য আর কি ওই রিটেন ম্যাথ গুলো বেশি বেশি করা, প্র্যাকটিস করা। ইংলিশও তাই সেম। বাংলা, সাধারণ জ্ঞান বেশি বেশি পড়া, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া, রিসেন্ট যেসব প্রশ্ন পড়ে ওইগুলো পড়া উচিত। মেইনলি হচ্ছে বেশি যাই পড়া হোক পড়া, রিভিশন এন্ড প্র্যাকটিস। ধন্যবাদ, আমি বেশি কিছু বলতে পারছি না, অসুস্থ, দাঁড়াতেও অসুবিধা। থ্যাংক ইউ ফাতেমা আপাকে, তারপরে খুব সুন্দর ভাবে বলেছেন। আমাদের লামিয়া আপা ব্যস্ত, তিনিও চলে গেলেন। এরপরে আমাদের চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শওকত ভাইকে। শওকত ভাই, আপনি আসেন চতুর্থ পুরস্কার নিয়ে। আমাদের 4টি কলম, আজকে চতুর্থ পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে একটা ঠিক আছে। ওকে, ধন্যবাদ শওকত ওসমান ভাইকে। এখন তার মুখ থেকে তার বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সৌদ ওসমান। আমার স্থায়ী বাসা হচ্ছে মোহাম্মদপুরে, আমি এখন থাকি হচ্ছে কলেজপাড়াতে। আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স করছি, এখন মাস্টার্স হচ্ছে রানিং। এছাড়া হচ্ছে 4 বছরের ডিপ্লোমা ইন এগ্রিকালচার, এটাও শেষ হয়েছে 2024 সালে। মানে বলতে পারেন সদ্য গ্রাজুয়েট আমি। আমার চাকরি জীবনে মানে একটা মাত্র পরীক্ষা দিয়েছি, সেটা হচ্ছে প্রাইমারি, মানে জীবনের প্রথম পরীক্ষা। সেক্ষেত্রে তো অভিজ্ঞতা কম ছিল, এই জন্য আমি জানতাম হচ্ছে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5, এটা জানতাম। পরবর্তীতে সে অনুযায়ী হচ্ছে অনেক মানে শিওর গুলো যেগুলো ছিলাম মানে 50% চান্স ছিল, সেগুলো হচ্ছে কি আমি লাগাইছিলাম নেগেটিভ মার্কিং এর জন্য। পরে বাসায় এসে দেখি যে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, ঠিক আছে। সেজন্য লাগাইছিলাম 70টা, হয়েছিল প্রায় 62 প্লাস হয়েছিল। কিন্তু আমি যদি ওইটা যদি দেখতাম তাহলে আরো কিছু বাড়তো, কিন্তু দুর্ভাগ্য যে অভিজ্ঞতা না থাকার জন্য এই বিষয়টা আমি প্রথমে বুঝতে পারি নাই, ঠিক আছে। আর এই পরীক্ষা প্রস্তুতি তেমন একটা নেওয়া হয় নাই। তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করছিলাম যে ফার্স্ট সেকেন্ডে হবো ইনশাল্লাহ। কিন্তু তারপর কিছু কিছু ছোট ছোটখাটো ভুল হয়েছে, যেটা কোনোভাবে কাম্য ছিল না। কিন্তু পরীক্ষা দিলে এটা হচ্ছে ভুলগুলো দেখা যায় যে আমার কোনটায় দুর্বলতা আছে, আমার কোনটা হচ্ছে কি আমি ভালো পারি, ঠিক আছে। নিজের ভুলগুলো বোঝা যায়। এখন 4 দেওয়ালের মাঝে থেকে কখনো নিজের ভুল বোঝা যায় না। যখন আমার ভুলটা অন্যকে মূল্যায়ন করবে তখন আমি বুঝতে পারবো যে আমার এই জায়গায় ভুল আছে। হয়তো 4 দেওয়ালের মাঝে আমরা ভাবতে পারি যে আমরা কি না কি, ঠিক আছে, যে আমার বিশাল এক্সপার্ট হয়েছে, আমি বিশাল, আমি একাই 100। কিন্তু যখন মানুষের মাঝে প্রতিযোগিতা নামবো তখন আমার মানে প্রকৃত অবস্থানটা বুঝতে পারবো, ঠিক আছে। সামনে পরীক্ষা, গত পরীক্ষা হয়েছিলাম 5ম, এবার পরীক্ষা হয়েছে কি 4র্থ হয়েছে। এই গত পরীক্ষা থেকে একটু অনেকটা প্রমোশন হয়েছে। যেমন গত পরীক্ষায় প্রথম যিনি হয়েছিলেন উনি ওনার 73 না 71 জন ছিল, কিন্তু এখন আমি পাইছি হচ্ছে 100-র ভিতর 79। মানে সেই গত পরীক্ষা থেকে বেশি পাওয়ার পরও
সেক্ষেত্রে চতুর্থ হয়েছি। যাই হোক, এখন সবাই এসছে, অনেক সিনিয়র পার্সন আছেন যারা নিয়মিত পরীক্ষা দেন, অনেক অভিজ্ঞ আছে, তাদের সাথে মানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শওকত হোসেন ভাইকে, উনি সুন্দর করে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এরপরে পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শায়লা সুমি আপাকে। উনি 75.75 পেয়েছেন। আসেন আসেন। না, উনি আমার মডেল টেস্ট 1 থেকে 7 পর্যন্ত সবগুলো অংশগ্রহণ করেছেন এবং ধারাবাহিকতা বজায় রেখেছেন। যদিও আজকে উনি পঞ্চম হয়েছেন, এর আগে প্রথম হয়েছেন দুইবার, দ্বিতীয় আর পঞ্চম। যাই হোক, আমাদের দ্বিতীয় পুরস্কার কলম। ওকে, এখন তার মুখ থেকে তার বক্তব্য আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আমি শায়লা সুমি। আমার গ্রামের বাসা আলমখালীতে, কিন্তু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি মাগুরা শহরেই। কারণ আমি এসএসসি পাশ করছি মাগুরা সরকারি বালিকা বিদ্যালয় থেকে, ইন্টার পাশ করছি মাগুরা সরকারি মহিলা কলেজ থেকে, এবং অনার্স মাস্টার্স MA BA কমপ্লিট করছি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী গভর্নমেন্ট কলেজ। সেখান থেকে মাগুরা শহরে আমার বেড়ে ওঠা। এই শহরটা আমার খুব পরিচিত। আর মানে যার কারণে মানে আমি এখানে উপস্থিত হয়েছি, সে ভাইয়া আমার পূর্ব পরিচিত, তার সাথে তার ফ্যামিলির সাথে আমার পাশে আছে। আমাদের যে বলি আন্টিও আমার খুব মানে নিজের মেয়ের মতো, সে আমাকে খুব ভালোবাসতো এবং এখনো বাসে, এবং তার বাসায় আমি নিজের মতো করেই থাকছি। এখন সেই দিক থেকে যে ভাই একটা উদ্যোগটা নিছে, এই উদ্যোগটাকে আমি প্রথম থেকেই ভাইয়ের সাথে আছি এবং প্রত্যেকটা পরীক্ষাতে আমি অংশগ্রহণ করছি, এবং কম বেশি যেভাবে হোক নাম্বার পাইছি। তাতে মানে আগে যে নাম্বার গুলো আমি পেয়ে ফার্স্ট হয়েছি, সেই তুলনায় এখন আমি পঞ্চম হয়ে যে নাম্বারটা পেয়েছি সেই তুলনায় বেশি। এখন এই যে আস্তে 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 যে মানুষের যে পড়াটা কাভার হয়ে যাচ্ছে আমাদের সবাই, এইটার ক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেকটা রিভিশন হয়ে যাচ্ছে। আমি পরীক্ষায় আমার ওই স্থান পঞ্চম হোক, কিন্তু যে আমার নাম্বারটা বাড়তেছে। আর যেহেতু এখনো আমি সফলতায় পৌঁছাইতে পারি নাই, তাই সফলতার কোনো গল্প আমি বলতে পারবো না। আমি 18তম নিবন্ধন পরীক্ষায় আমি কলেজ মানে ভাইবা দিছিলাম, সেখান থেকে বাদ গেছি। তারপর 2-3টে পরীক্ষা আমি দিছিলাম, সেখান থেকে কিছু কিছু পরীক্ষায় হচ্ছে দেখা যাচ্ছে যে MCQ তে টিকছে, রিটেনে হয়নি এরকম। তো সেখান থেকে আমি বলবো একটা কথাই, যে আমাদের হচ্ছে এখানে আমাদের স্টুডেন্ট যত বেশি হবে, কম্পিটিশন তত ভালো হবে, আর সবার ভিতরে কিন্তু পড়াশোনার আগ্রহটা অনেক বেশি জাগবে। আর হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে যে যদি আমি দেখা যাচ্ছে যে কি অনেক স্টুডেন্ট বাংলা ইংরেজি তে খারাপ থাকে, অন্যান্য বিষয়ে ভালো থাকে। আর যারা বাংলা ইংলিশে মানে অঙ্ক আর ইংলিশে যারা খারাপ থাকে, তাদের আমি মনে করি যে বাংলা, সাধারণ জ্ঞান, কম্পিউটার এই সাইডে তাদেরকে একটু বেশি নাম্বার উঠানোর চেষ্টা করতে হবে। আর ইংলিশ আর অঙ্কের বিষয়টা হচ্ছে যে এখন তো নতুন করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করা সম্ভব নয়। যদি বিগত সালে যে ইংলিশ যে অঙ্কগুলো পড়ে গেছে, আমার উচিত যে সেইগুলো বারবার করে রিভিশন করা, এবং প্রত্যেকটা অঙ্কের যে বিষয়গুলো থাকে পরীক্ষায়, যে সিলেবাস গুলোতে আমাদের প্রাইমারিতে নিবন্ধনের সিলেবাস থাকে, এইগুলো আমাদের প্রত্যেকটা আর কি শিডিউল ধরে ধরে এগুলো আমাদের কমপ্লিট করা উচিত। সেই ক্ষেত্রে আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি বিথি আপুকে, যে সে বরাবরই খুব ভালো একটা নাম্বার পাচ্ছে। আমরা চাই যে আমাদের ভিতর থেকে খুব অল্প সময়ের ভিতরে আমরা কেউ না কেউ যেন কোথাও না কোথাও পৌঁছাইতে পারি, সফলতার মুখ দেখতে পারি। এটা তো আমাদের অনেক ভালো লাগবে, যে না আমাদের সাথে পড়তাম, একসাথে করতাম, এই আপু কি ভাইয়া একটা ভালো কিছু হয়েছে, কি আমি হয়েছি, এটাতে আমাদের। আর ভাইয়া যে কষ্ট করছে, আমি চাই যে আমরা সবাই এই যে ভালো একটা স্থানে পৌঁছে, ভাইয়ের সফলতাটা তার কষ্ট, এইটা যেন সে বলতে পারে যে হচ্ছে তার এখান থেকে আমরা কোনো ভালো একটা জায়গায় অবস্থান করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ শায়লা সুমি আপাকে। আমাদের 1 থেকে 5ম পর্যন্ত পুরস্কার বিতরণী শেষ হলো। এখন স্বইচ্ছায় কেউ যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, যে কেউ কিছু বলবেন, বা ভাইভাতে যেহেতু আরেকটি পুরস্কার আছে, কেউ কি বলবেন যে নিজের পরিচয়? বা বৃষ্টি আপু, আব্দুল্লাহ ভাই, লামি আপা, তাহলে আর বলার মতো কেউ নাই? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে মার কাছ থেকে তার কিছু বক্তব্য শুনি। হ্যাঁ,
মা বলেন। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? যাক, আমার বিথি হচ্ছে আমার মেয়ে, ও আজকে ফার্স্ট হয়েছে। আমি আড়াল থেকেই শুনেছি ওর বক্তব্য। আর হচ্ছে সুমি এখন বলে গেল ওর নাকি আমি খুবই কাছের, আসলেই কাছের। ও হচ্ছে আমি চিনতাম না, আমার ছোট ছেলেরে ও আমার ঘরে আসে ও পড়াতো। এই আমার ঘরে আর কেউ ছিল না, আমার মেয়েটা খুলনা থাকে, ওরে আমি আসলেই আমার মেয়ের মতোই দেখতাম। হঠাৎ ও এখন ওর মা অসুস্থ, এখন ও আর আসে না। যাই হোক, এখানে ও পরীক্ষা দিতে প্রতিদিন আসে, এটাই আমার ভালো লাগে। তোমরা আস্তে আস্তে সবাই অনেক, 2-3 জন ছিল, অনেকগুলা হয়েছ। এখন তোমরা সবাই আসবা, এসে এখানে অংশগ্রহণ করবা, প্রশ্নগুলো দেখবা, দেখে ই করবা, ভুল ধরা পড়বে এখানেই। যাও, আর কিছু বলছি না। যাক, মাকে অসংখ্য ধন্যবাদ, সে এসেছে আমাদের মাঝে। আজকে উপস্থিতি খুবই ভালো ছিল। তাহলে এখন আপনাদের কাছ থেকে আমি মূল্যায়ন নেবো যে এই 5 জনের মধ্যে কার বক্তব্য ভালো হয়েছে, কাকে পুরস্কৃত করা যায়, বলেন, ভোট দেন। শীতল আপু, আচ্ছা, সবার ভোটে আজকের ভাইভা প্রতিযোগিতায় প্রথম হয়েছে, প্রথম বলতে একমাত্র পুরস্কার, সেটা হচ্ছে শীতল আপু। উনি ভালো উপস্থাপনা করেছেন, যেহেতু উনি শিক্ষকতা করেন, সেহেতু তার বাচন ভঙ্গি এবং বলার যে ধরন, সাধারণত আমারও কিন্তু কথা বলতে গেলে দেখবেন যে ও এরকম আসে। হ্যাঁ, এই জন্য হচ্ছে শিক্ষকতা বা কাউকে আপনি টিউশনি করলে বা কাউকে বুঝালে পড়ালে কিন্তু এই জটিলতা গুলো কেটে যায়। আর এটা কিন্তু ভাইভাতে অনেক সুন্দর একটা ভালো কাজ করে। যাই হোক, শীতল আপাকে আবারও পুরস্কার নেওয়ার জন্য, ঠিক আছে, হ্যাঁ, আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভাইবার পুরস্কার ছিল একটি প্লেট এবং একটি কলম। মা, এই ছবি তোলো তো। সাদা বললে যাই হোক, সমস্যা নেই। আপুর মুখ থেকে আর অল্প কিছু বক্তব্য শুনবো যে সামগ্রিক ভাবে আমাদের আয়োজনটা কেমন হলো, যেহেতু সে প্রথম এসেছে। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে যদিও আজকে 7ম মডেল টেস্ট ছিল, আজকে প্রথম অংশগ্রহণ করেছি, কিন্তু ফেসবুকে আমি হচ্ছে বিথি আমার স্কুল ফ্রেন্ড থাকার সুবাদে আমি অনেকদিন ধরেই ওর সঙ্গে অ্যাড ছিলাম। তার পাশাপাশি ভাইয়ের সঙ্গেও অ্যাড আছি, কার্যক্রমগুলো দেখি। আমার প্রথম মডেল টেস্ট থেকেই খুব ইচ্ছা ছিল অংশগ্রহণ করার, পড়ি আর না পড়ি যতটুকুই পড়ে আসি, কিন্তু নানা কারণে আমাদের ভাইয়াও হয়তো বা জানেন আমাদের স্কুলটা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত, বিভিন্ন প্রেশার থাকে নানান সময়ে, এজন্য হয়ে ওঠেনি। তো এইবার আমি প্রথম আসলাম এবং আজকেই দেখলাম সবচেয়ে বেশি উপস্থিতিও ভালো, সবার পারফরমেন্সও ভালো, নাম্বারের ডিস্টেন্সটাও অনেক বেশি। এর আগে দেখেছি অনেক কম কম নাম্বার পেয়ে প্রথম দিতে হয়েছে, আজকে নাম্বারের পার্থক্যটাও অনেক বেশি ছিল। তো আমি আশা করি এখানে যারা অংশগ্রহণ করবে, যারা নিয়মিত পরীক্ষা দিবে, তারা সত্যিই একটা ভালো কিছু খুব দ্রুতই করতে পারবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যতই আগে পড়ি না কেন, আমার কিন্তু প্রিপারেশন অনেক আগে থেকে নেওয়া শুরু। এর আগে আমি অনেক পরীক্ষায়, সরকারি পরীক্ষায় ভাইবা দিয়েছি, এবার প্রাইমারিতেও ভাইবা দিয়েছিলাম। অনেক পরীক্ষায় পিলিটিক্সি, রিটেনটি কিনা রিটেনটি কি ভাইবাতে হয় না। কিন্তু আমি যদি নিয়মিত রিভিশন না করি, প্র্যাকটিস না করি, আমার কোনো পড়ারই কোনো মূল্য নাই। এই জন্য আমি আপনাদের সবাইকেই বলবো যে যতটুকু মানে পড়াশোনা করেছেন ছেড়ে না দিয়ে রেগুলার সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, রিভিশন দিবেন। আশা করি সবাই খুব দ্রুতই ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবাই, যেহেতু এখানে কষ্ট করে আসছি, পড়াশোনা করতেছি এবং ভাইয়া অনেক পরিশ্রম দিচ্ছে আমাদের জন্য, আমরা সবাই যেন একটা ভালো জায়গায় যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ওকে, শীতল আপুকে একটু মাইকটা রাখেন। আরেকটা বিষয় আমি জানতে চাই যে আপু, আপনার প্রাইমারিতে কিরকম নাম্বার ছিল 90-এর মধ্যে? সত্যি কথা বলতে গেলে আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে ফেসবুকে এসে যে পরিমাণ ফ্রড, ডিভাইস, এ পার্টি ওই পার্টির বিষয়টা দেখছিলাম, আমি কখনোই আশা করি নাই যে আমি টিকবো। এই জন্য আমি এসে মিলাইয়াও দেখি নাই যে কয়টা কি হলো, কিন্তু আমার একটা অনুমান যে হয়তো 70 আপ ছিল, 70 আপ ছিল। এখন ঠিক পয়েন্টটা আমি বলতে পারছি না। এবং আমার ভাইবা পরীক্ষা অসম্ভব ভালো হয়েছিল, মানে এডিসি স্যার আমাকে পুরো থামাই দিছে যে ঠিক আছে আর বলতে হবে না, আপনি এবার আসেন। কিন্তু আমার মনে রিটেনেই কম ছিল, যার কারণে আমি হচ্ছে টিকি নাই। হ্যাঁ, এর আগে আমি সিভিল সার্জন অফিসেও ভাইবা দিয়েছি, ওখানেও আমার ভাইবা অনেক ভালো হয়েছিল। আমাকে প্রায় 24টা কোশ্চেন করছিল, আমি 21টা মতো পারছিলাম। কিন্তু আমার ওইটাতেও রিটেনে আমি জানি যে কম মার্ক ছিল। আমি মেইনলি একটু রিটেনেই
খারাপ। আজকেও আমি দেখলাম আমি রিটেন সাইডেই সবচেয়ে কম মার্ক পেয়েছি। মানে এদিকে যে 18 এটা ঠিক আছে, কিন্তু আমি ইংরেজিতে একটু দুর্বল। তো এই জন্য আমার মনে হয় যে আমি আমার দুর্বলতা জানি, সেই দিকে একটু ফোকাস করে আমি দেখতেছি যে খুব একটা আগাতে পারছি না, মানে ইংলিশে আসলে আমি বেশ পিছাই যাচ্ছি। তো প্রাইমারির ভাইয়া যেটা শুনলো, আমার পয়েন্ট ওরকমই ছিল, রিটেনে কম থাকার কারণে। আর ভাইবা তো মাত্র এবার 10 মার্ক ছিল, তাই ভালো পরীক্ষা হয়েও আমি হচ্ছে চাকরিটা পাইনি। তবে চেষ্টা থাকবে, পড়াশোনা কম বেশি যাই হোক, আমি আশা করি আমি যদি এখানে রেগুলার আসতে পারি আমার পড়াশোনার গতিটাও একটু বাড়বে, এবং আশা করা যায় সামনে যদি আল্লাহ রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ শীতল আপাকে, উনি অসংখ্য ধন্যবাদ তাকে। এখন হচ্ছে সামগ্রিকভাবে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপুর সুর ধরেই, যে আমিও প্রাইমারিতে ভাইবা দিয়েছিলাম এবং আল্লাহর রহমতে মার্ক সম্ভবত 80 বা 81 এরকম মার্ক ছিল। তারপরেও যাক, আল্লাহ হয়তো রিজিকের ব্যবস্থা এখানে করেননি, হয়নি এই জন্য। এই কারণে আসলে রিটেনে আপনার যত মার্ক আগাই থাকবে, যত বেশি থাকবেন, ওইটা হচ্ছে আপনার চাকরি পাওয়ার পথকে আরো সহজ করে দিবে। হ্যাঁ, তো এই কারণেই আমার এই কার্যক্রম ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলবে, এবং সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেকটা সময়, প্রায় 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে আজকের পরীক্ষা সবকিছু মিলিয়ে। এই জন্য সবাইকে বেশি বেশি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।